দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষকে তো বটেই, আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং উনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের ভেতরে রাখা যায়। আপনার এই মূল্যস্ফীতি, ইনফ্লেশন যেটাকে আমরা বলি, কারেন্সি ইনফ্লেশনের কারণে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনার কারণে এই বিষয়গুলো আমাদের এখন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে আছে। আমরা এটা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় আমাদের নাগরিক জীবনে কিন্তু দুটো জিনিস আমাদের যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ, আমাদের দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনার আমিষ, একটা শর্করা। আমরা শর্করা এই উপাদানটা পেয়ে থাকি আমাদের ভাত, রুটি, যেটা গম থেকে হয়, চাল থেকে আসে। আর আমাদের যে আমিষের চাহিদাটা, এই আমিষটা আমাদের জন্য, জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্র, শরীরের এনার্জির জন্য অত্যন্ত প্রয়োজন আমিষ। এই সবচাইতে সস্তা মূল্যের যে আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত। সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন, কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি, এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না, এই কথাটাই আমি বলেছিলাম। বুড়িগঙ্গার পাড়ে যে আবর্জনার বিষয়গুলো রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। বুড়িগঙ্গা কোল ঘেঁষে আমাদের প্রিয় রাজধানী শহরটা গড়ে উঠেছে, আমাদের লাইফ লাইন আমরা বলতে পারি। এখান থেকে যে পণ্য আসা যাওয়া করে, এখান থেকে যে মানুষের যাতায়াত হয়, এটাকে আমরা লাইফ লাইন হিসেবে ট্রিট করি ঢাকা শহরে। কালের বিবর্তনে দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে এই বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। আমি মহান সংসদে এই বুড়িগঙ্গাকে কীভাবে দূষণমুক্ত করা যায় আমি কিন্তু মাননীয় পরিবেশ মন্ত্রীকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি, এবং তাকে আমি উদ্যোগ নিতে বলেছি, এবং তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস আমাদেরকে প্রদান করেছেন। আমি কিন্তু আমার চেষ্টাটুকু করে যাচ্ছি। আপনারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার জনগণ যারা আছেন, আপনারা যদি একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, আমরা সবাই মিলে কিন্তু আমাদের এই সবার সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।